গাইডবুক ভুলে যান, আমরা আপনাদের এমন কিছু কাসল দেখাবো যা একেবারেই অন্যরকম। এডিনবরা কাসল শুধু যে সুন্দর তাই নয়, এটা তৈরি হয়েছে একটা মৃত আগ্নেয়গিরির উপর। ঠিকই ধরেছেন, এই কাসল তৈরি করা হয়েছিল এমন এক আগ্নেয়গিরির উপর যা শেষবার ফেটেছিল 34 কোটি বছর আগে। ভাবুন কি অসাধারণ জায়গা। আর এই দেখুন, রবিবার বাদে প্রতিদিন ঠিক দুপুর 1টায় এই প্রকাণ্ড কামানের থেকে গোলা চালানো হয়। সেই 1861 সাল থেকে এই কামানের সাহায্যে বন্দরের জাহাজের ঘড়ি সেট করা হতো। শুধু যখন কামানটা চালানো হয় তখন এর কাছাকাছি থাকবেন না, বিশ্বাস করুন কানে তালা লেগে যাবে। এরপরে যাব স্কোন প্যালেসে, সেই জায়গা যেখানে সত্যিকারের স্কটিশ রাজাদের অভিষেক করা হতো। ম্যাকবেথ, রবার্ট দ্য ব্রুস, চার্লস সেকেন্ড, এদের সবার অভিষেক হয়েছে এখানেই, এই কিংবদন্তি স্টোন অফ ডেস্টিনির ওপর। এই প্রাসাদ এখনো ম্যানসফিল্ডের আর্লদের ব্যক্তিগত বাসস্থান। ভিতরে দেখা যায় মেরি অ্যান্টোনেটের ডেস্ক এবং বন্দি অবস্থায় মেরি কুইন অফ স্কটসের করা এমব্রয়ডারি। এগুলো রেপ্লিকা নয়, একেবারে আসল জিনিস। তবে এই সেই কাসল যেখানে গেলে গায়ে কাঁটা দেবে, স্লেইনস কাসল। পাহাড়ের ওপর অবস্থিত এই অদ্ভুত সুন্দর দেখতে ভগ্নপ্রায় কাসল দেখেই ব্রাম স্টোকার অনুপ্রাণিত হন ড্র্যাকুলার কাসল তৈরি করতে। সূর্যাস্তের সময় প্রায় ধসে পড়া এই কাসলের মধ্যে দাঁড়ালেই বোঝা যায় ঠিক কেন গা ছমছম করে। তিন নম্বরে রয়েছে দেখার এমন একটি জিনিস যা ইঞ্জিনিয়ারিং এর ফ্যান আর সিনেমার ফ্যানেদের একই রকমের ভালো লাগবে, এই অসাধারণ গ্লেনফিনান ভায়াডাক্ট আর সেই সঙ্গে জ্যাকোবাইট স্টিম ট্রেন। দেখে কি চেনা চেনা লাগছে? লাগা উচিত। এটাই হলো হ্যারি পটারের সেই আসল হগওয়ার্টস এক্সপ্রেস, যা সিনেমায় দেখা সেই আসল ভায়াডাক্টটা পার করছে। তবে এটা সিনেমায় দেখানো কোনো বিশেষ জিনিস নয়, এটা একটা সত্যিকারের কাজ করতে থাকা স্টিম ট্রেন যা আপনি আজও চড়তে পারবেন। এই জ্যাকোবাইট স্টিম ট্রেনের 131 কিলোমিটার যাত্রাপথে রয়েছে ব্রিটেনের সবথেকে অসাধারণ কিছু সিনারি। এর যাত্রা শুরু হয় বেন নেভিসের তলা থেকে, যা ব্রিটেনের সবথেকে উঁচু পাহাড়, আর শেষ হয় মালেগ নামের একটা ফিশিং পোর্টে, যেখান থেকে আইল অফ স্কাই এর অসাধারণ দৃশ্য দেখা যায়। এই ভায়াডাক্টটা দেখুন, 1898 সালে তৈরি এই ভায়াডাক্ট হলো স্কটল্যান্ডের সবথেকে লম্বা কংক্রিট রেলওয়ে ব্রিজ, যাতে মাটির থেকে প্রায় 31 ফুট উঁচুতে 300 মিটারেরও বেশি অংশ জুড়ে 21টা পারফেক্ট আর্চ রয়েছে। ভিক্টোরিয়ানরা ইঞ্জিনিয়ারিং এর এই অসাধারণ দৃষ্টান্ত তৈরি করেন আধুনিক কোনো যন্ত্র ছাড়াই, শুধুমাত্র দুর্দান্ত বুদ্ধি লাগিয়ে। একটা ছোট্ট টিপ, জ্যাকোবাইট স্টিম ট্রেনটা বেশ কয়েক মাস আগে থেকে বুক করে রাখবেন। এটা সত্যি বিশ্বের সবথেকে জনপ্রিয় ট্রেন জার্নির মধ্যে একটি। তবে যদি মিস করে যান তাহলেও চিন্তার কিছু নেই, আপনি এই ভিউ পয়েন্ট অবধি হাইক করে যেতে পারেন, আর গ্রীষ্মকালে ট্রেনটাকে দিনে 4 বার এই ভায়াডাক্টটা পার করতে দেখতে পারবেন। গ্লেনফিনান ভিজিটর সেন্টার থেকে সাইনগুলি পড়তে পড়তে যাবেন, আর হ্যাঁ, ক্যামেরাটা রেডি রাখবেন। দু নম্বরে আমরা এমন একটা ল্যান্ডস্কেপ দেখতে যাব যা এতটাই ম্যাজিক্যাল, এতটাই অন্যরকম যে আপনার মনে হবে আপনি হয়তো অন্য গ্রহে চলে এসেছেন, দ্য আইল অফ স্কাই। অফ স্টোর, প্রায় 50 ফুট উঁচু এই পিলার প্রাকৃতিকভাবেই তৈরি হয়েছিল 280 কোটি বছর আগে। কিংবদন্তি অনুযায়ী এটা আসলে এক দৈত্য যে এই দ্বীপেই থাকতো এবং মারা যাওয়ার পর পাথরে পরিণত হয়, আর চিরকাল এইভাবেই সমুদ্রের দিকে তাকিয়ে থাকে। স্কাই এতটা বিশেষ হওয়ার কারণ হলো এটা একটা জিওলজির টেক্সট বই।
এই ফরমেশনগুলো তৈরি হয়েছে বড় ধরনের ল্যান্ডস্লিপের কারণে, আর এই প্লেট আজও নড়ছে। কিছুটা এগুলোই দেখতে পাবেন এক অদ্ভুত তাক লাগিয়ে দেওয়া কোয়ারাং। এই ল্যান্ডস্কেপ এতটাই অদ্ভুত যে এতে যেসব ফিচার আছে তাদের বলা হয় দ্য নিডল, দ্য প্রিজন। ফিচার আছে তাদের বলা হয় দ্য নিডল, দ্য প্রিজন আর দ্য টেবল। গেম অফ থ্রোনস এবং প্রমেথিয়াস দুটোই এখানে শুট করা হয়, তবে বিশ্বাস করুন সামনে থেকে দেখলে অনেক বেশি ভালো লাগবে। আর যদি ছবি তোলার জন্য পারফেক্ট জায়গা খোঁজেন তাহলে ফেরি গ্লেন হলো আপনাদের জন্য সেই জায়গা। একদম পারফেক্ট স্পাইরাল আকারের পাহাড়গুলো যে কিভাবে তৈরি হয়েছে তার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা পাওয়া যায় না। স্থানীয় লোকজন বলেন যে এগুলো সেই সমস্ত পরীদের দ্বারা তৈরি যারা এখানে এখনো থাকে। কিল্ট রকে যেতে ভুলবেন না কিন্তু। এই অসাধারণ দেখতে ক্লিফগুলো একেবারে স্কটিশ কিল্টে থাকা প্লিটের মতো দেখতে, আর এখানে একটি ঝর্ণাও রয়েছে যা সোজা সমুদ্রে গিয়ে পড়ে। খুব জোরে হাওয়া দিলে এই ঝর্ণা অনেক সময় নিচে না নেমে ওপরের দিকে চলে আসে। আর এই বা স্কটল্যান্ডের 1 নম্বর জিনিস, সব থেকে অসাধারণ অভিজ্ঞতা, এতটাই দর্শনীয় এবং এতটাই খাঁটিভাবে স্কটিশ যে রয়্যাল ফ্যামিলিও কখনো এটা মিস করে না। দ্য ব্রিমার গ্যাদারিং অ্যান্ড হাইল্যান্ড গেমস। একাদশ শতক থেকে হয়ে আসা এই অনুষ্ঠান সাধারণ হাইল্যান্ড গেমস নয়, এটাই হলো দি হাইল্যান্ড গেমস। প্রতি বছর সেপ্টেম্বর মাসে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ছবির মতো সুন্দর এই ব্রেমার গ্রামে, যেখানে শক্তির অদ্ভুত সব প্রদর্শন দেখতে পাবেন, যেমন এই কেবেল টস, যেখানে প্রকাণ্ড চেহারার কিল্ট পরা লোকেরা টেলিফোন পোলের সাইজের কাঠ উল্টে ফেলে দেন। অপূর্ব হাইল্যান্ড ডান্সিং, ম্যাস্ট পাইপ ব্যান্ডের গর্জন, যেখানে প্রায় 100 জন ব্যাক পাইপার একসঙ্গে ব্যাক পাইপ বাজান, আর ঐতিহ্যবাহী সব খেলা যেমন স্টোনপুট এবং হ্যামার থ্রো, এইসব দেখে আপনার চোখ জুড়িয়ে যেতে বাধ্য। এই রয়্যাল কানেকশন চলে আসছে সেই কুইন ভিক্টোরিয়ার সময় থেকে, আর আজও রয়্যাল ফ্যামিলির সদস্যরা প্রতি বছর এটা দেখতে আসেন। হয়তো দেখলেন আপনি রয়্যাল ফ্যামিলির কারুর পাশেই দাঁড়িয়ে শক্তি এবং দক্ষতা প্রদর্শনের এই প্রাচীন প্রতিযোগিতা দেখছেন। একদিকে আধুনিক স্থাপত্য যা প্রাচীন কিংবদন্তিকে সম্মান জানায়, অন্যদিকে এমন সব কাসল যা বহু শতকের ইতিহাসের সাক্ষী থেকেছে। এক ম্যাজিক্যাল ট্রেন যাত্রা, ল্যান্ডস্কেপ যা তাক লাগিয়ে দেয়, আর এমন এক খেলার প্রতিযোগিতা যা স্কটল্যান্ডের গৌরবকে তুলে ধরে। এই 5টি অভিজ্ঞতা এমন এক স্কটল্যান্ডকে তুলে ধরে যা সাধারণ ধারণার অনেকটা ঊর্ধ্বে নিয়ে যায় এই দেশকে। তাই এরপর যখন কেউ স্কটল্যান্ডের কথা বলবে আপনারও মনে হবে যে এখানে কত কিছু দেখার এবং জানার আছে। স্কটল্যান্ড এমন একটা দেশ যেখানে লোক কথা সত্যি হয়ে ওঠে, যেখানে পাথর কথা বলে, আর যেখানে প্রতি পদে রয়েছে এক নতুন অ্যাডভেঞ্চার। সাধারণের থেকে অন্য পথে হাঁটুন আর খুঁজে বার করুন আপনাদের নিজস্ব ফ্যান্টাস্টিক 5 এই স্কটল্যান্ডে। আবার দেখা হবে স্ল্যান্টেম হ্যাট। স্কটিশ গেইলিকে এভাবেই চিয়ার্স বলা হয়। আর হ্যাঁ, পরে কিন্তু কুইজও থাকবে।